নমস্কার বন্ধুরা, আয়ুষ থিঙ্ক ফর বার্ড চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে আবার একটা নতুন ইনফরমেটিভ ভিডিও নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এলাম। তো অবশ্যই আমি আশা করব তোমরা আমার এই ভিডিওটা কিন্তু পুরো দেখবে। তো অবশ্যই যদি ভিডিওটা ভালো লাগে আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করবে এবং বেল আইকন অল বাটনে সেট করে আমার পাশে থাকবে। আর যারা নতুন আছো আমার এই চ্যানেলটাকে কিন্তু তোমরা অবশ্যই সাবস্ক্রাইব করবে। তো চলো, আজকে আমি যে ভিডিওটা নিয়ে তোমাদের আলোচনা করছি সেটা তোমাদেরকে আমি বলি। আমরা যারা নতুন পাখি পালন করছি, নতুন পাখি পালন করব বলে ভাবছি, তাদের কিন্তু একটা চিন্তা থাকে যে আমরা আমাদের যে পাখিটা পালন করছি তাদের কিভাবে ট্রিটমেন্ট করতে, তাদের কি কি প্রবলেম হতে পারে। ঠিক আছে, তো আজকের আমি মেনলি আলোচনা করব বদ্রিকা পাখি পালন করতে গেলে কি কি প্রবলেম আমাদেরকে কিন্তু ফেস করতে হয় এবং সেই প্রবলেমের সলিউশনটা কি আছে। তো যারা মূলত নতুন পাখি পালন করছো বা করতে চাইছো তাদের জন্য আজকের এই ভিডিওটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ। তো চলো ভিডিওটা শুরু করি। অবশ্যই আশা করবো তোমরা ভিডিওটা পুরো দেখবে। তো আমরা যারা বদ্রিকা পাখি পালন করব বলে ভাবছি বা যারা নতুন পাখি নিয়ে এসেছি তারা কিন্তু একটা জিনিস কিন্তু খেয়াল করি যে পাখিগুলো কিন্তু মানে বড় হচ্ছে এবং তারা কিন্তু আস্তে আস্তে ব্রিডিং মোডে আসছে। ব্রিডিং মোডে আসার পরে কিন্তু তারা ডিম দিচ্ছে, কিন্তু সেই ডিমটা নষ্ট হয়ে যাচ্ছে। হ্যাঁ বন্ধুরা, নষ্ট হয়ে যাচ্ছে। তো নষ্টটা কেন হচ্ছে এটা কিন্তু আমাদের অবশ্যই কিন্তু জানতে হবে। কারণ নতুন যারা ব্রিডাররা আছে, নতুন যারা পাখি পালকরা আছে, তারা কিন্তু এই জিনিসটা কিন্তু দেখে কিন্তু অলরেডি চিন্তিত হয়ে যাও যে আমার পাখি ডিম পারলো কিন্তু ডিমটা নষ্ট হয়ে গেল কেন। তো এটা তোমাদেরকে বলি, প্রথম যখন পাখি ব্রিডিংয়ে আসে তারা কিন্তু ঠিকমতো মিটিং করতে পারে না বন্ধুরা। হ্যাঁ, মিটিং না করার কারণেই কিন্তু পাখি ঠিকমতো মানে ডিমটা যেটা হয় সেটা হচ্ছে ফার্টাইল হয় না, এবং ফার্টাইল না হওয়ার কারণে কিন্তু ডিমটা নষ্ট হয়ে যায়। এবং অনেক সময় দেখা গেছে যে ডিমের ভেতরে পাখির বাচ্চা মারা গেছে, ডিম ফুটে ঠিকমতো বেরোয়নি। এটা কিন্তু আরেকটা মেজর কারণ হচ্ছে কি পাখি পালনে, সেটা হচ্ছে কি আমরা দেখে থাকি। এবং এর কারণটা হচ্ছে কি পাখি যখন নতুন পাখি ব্রিডিং করছে তারা কিন্তু এটা অজ্ঞ থাকে, ঠিকমতো ব্রিডিংয়ের প্রসেসটা কী আছে, কীভাবে ব্রিডিং করতে হয়, কীভাবে চলতে হয় সেটা কিন্তু তারা তখনও কিন্তু ঠিকমতো বুঝে উঠতে পারে না। তো সেক্ষেত্রে তাদের একটা সমস্যা। তো এটা মেনলি হয়ে থাকে যে পাখি যখন তা দেয় বা নতুন থাকে তখন কিন্তু তারা কিভাবে তাদেরকে ঠিকঠাক সময়ে তা দিতে হবে, কিভাবে কতটা পরিমাণ তা দিতে হবে, এটা একটা ব্যাপার থাকে। কারণ অনেক সময় কিন্তু তোমরা লক্ষ্য করে দেখতে হবে পাখি কিন্তু মানে কন্টিনিউয়াসলি সবসময় কিন্তু তা দেয় না, তারা কিন্তু আবার বেরিয়ে আসে। আবার অনেকে দেখে থাকবে বন্ধুরা, যারা তোমরা পাখি পুষেছো অনেক দিন হয়ে গেছে, তারা দেখবে যে পাখি স্নান করে গা ভিজিয়ে দিয়ে গিয়ে ডিমে বসে পড়ছে। এটা কিন্তু আমরা অনেক সময় চিন্তা করি যে কেন হলো। এটার কারণ হচ্ছে কি আর্দ্রতা। ডিমের উপরে যে আর্দ্রতা থাকে সেটা কিন্তু কম বেশি হওয়ার কারণে পাখি কিন্তু বুঝতে পারে। তারা সেই আর্দ্রতাটা মেনটেন করার জন্য তারা জলে স্নান করে সেই জল গা অবস্থায় তারা গিয়ে ডিমে বসে পড়ে। তো অনেক সময় দেখা যায় যে পাখি এতটা পরিমাণে তা দিয়ে ফেলছে গরমে, তো ভেতরে যে বাচ্চাটা আছে সেটা মানে কি বলবো, তাদের যে মেমব্রেন আছে, পর্দা আছে ডিমের ভেতরে, সেটার সঙ্গে জাপতে যাওয়ার কারণে কিন্তু পাখি আর মানে বাচ্চা ডিম ফুটে বেরোতে পারে না, তারা কিন্তু ডিমের ভেতরে মারা যায়। বা অনেক সময় অত্যধিক আর্দ্রতার ফ্যাক্টরের কারণে কিন্তু পাখি মানে ডিমের ভেতরে বাচ্চা কিন্তু হাঁপিয়ে মারা যায়। তো এই সকল কারণগুলোর জন্য কিন্তু পাখি মারা যায়। তো এর মেন সলিউশন হচ্ছে বন্ধুরা, পাখি একটু সময় দিতে হবে, একবার দুবার ব্রিডিং করতে দিতে হবে, তবে কিন্তু তারা ব্যাপারটা বুঝতে পারবে, তারপরে তাদের প্রবলেম সলভ হয়ে যাবে। এর কোনো আলাদা আর কোনো সলিউশন নেই যে তোমরা মেডিসিন দিয়ে ঠিক করাবে বা কোনো কিছু। পাখিকে সময় দিতে হবে, একবার দুবার তারা ব্রিডিং করুক, ব্রিডিং করার পরে কিন্তু দেখতে হবে তাদের যে সমস্যাগুলো আছে সেই সমস্যাগুলোকে তারা নিজেরাই ঠিক করে নিয়েছে। ঠিক আছে বন্ধুরা, এটা গেল প্রথম কারণ। দ্বিতীয় কারণ হচ্ছে কি আমরা দেখি যে পাখির যে বাচ্চা হয়েছে, বাচ্চাটা হলো 3 দিন 4 দিন, তারপরে কিন্তু পাখির বাচ্চা মারা যাচ্ছে। কেন মারা যাচ্ছে এইটা কিন্তু একটা খুবই গুরুত্বপূর্ণ কারণ। তোমরা যারা নতুন আছো তারা কিন্তু অবশ্যই এটাকে শুনতে হবে, ভালো করে শুনতে হবে। প্রথম থেকে আমি যেটা বলছি ভালো করে শোনো, তবেই কিন্তু তোমরা এর সলিউশনগুলো জানতে পারবে, প্রবলেমগুলো জানতে পারবে, এবং তোমাদের পাখি পালন করছে যারা নতুন বা যারা করবে হচ্ছে তারা কিন্তু এটাকে ঠিক করতে পারবে। তো যেটা বলছিলাম যে পাখির বাচ্চা মারা যাচ্ছে, এটা কেন মারা যাচ্ছে এটা কিন্তু তোমাদেরকে জানতে হবে। সেটা হচ্ছে কি, দেখো পাখির বাচ্চা যখন হয়, প্রথম ব্রিডিং যারা করছে সেই ব্রিডিংয়ের সময় পাখির বাচ্চা যখন হয় তারা কিন্তু অনেক সময় খাওয়াতে পারে না ঠিকঠাক। অনেক সময় তোমরা বাচ্চাকে খাওয়ানোর দৃশ্যটা তোমরা যদি দেখে থাকো, তোমরা দেখবে অনেক সময় কি হয়, পাখির ঠিকঠাক খাওয়াতে না পারার কারণে দানাগুলো যেটা আছে পাখি উপরে খাওয়ায়, তো নিজের ক্রপ থেকে সেটাকে তুলে খাওয়ায়, তো বাচ্চার গালে ঠিকমতো পৌঁছায় না, বাইরে বেরিয়ে যায়।
তোমরা অনেক সময় দেখতে পাবে যে ভাঁড়ে দানা পড়ে প্রচুর ভর্তি আছে। এই দানাটা কোথা থেকে আসছে? এই দানাটা ওই জায়গা থেকে আসছে। পাখি ঠিকমতো মানে খাওয়াতে পারছে না, ফিডিং করাতে পারছে না তার বাবা মা। এটার একটা সমস্যা, এটা ঠিক হয়ে যাবে বন্ধুরা। এটা অনেক ক্ষেত্রে পাখি মানে মা পাখি ম্যাচিওর না হওয়ার কারণে কিন্তু এটা হয়। তো সেক্ষেত্রে তোমাদেরকে কিন্তু খেয়াল করতে হবে, পাখি যে জোড়া দেখবে এরকম সমস্যা হচ্ছে তাদের কাছ থেকে সেই বাচ্চাগুলোকে সরিয়ে নিয়ে তোমাদের অন্য কোনো ভাঁড়ে দিয়ে দিতে হবে, যেখানে ওই সেম এজের সেম সময়ে পাখির বাচ্চা আছে। না হলে কিন্তু সমস্যা হবে, ঠিক আছে? না হলে বাচ্চাগুলো ঠিকমতো খাওয়া দাওয়ার পাবে না, তার ফলে কিন্তু তারা মারা যাবে। এইটা কিন্তু তোমাদেরকে আমি বলে রাখছি, সেইটা কিন্তু তোমরা খেয়াল করবে বন্ধুরা। আরেকটা বন্ধুরা কারণ আছে, পাখি কী হয়, বাচ্চা যখন হয় বাচ্চাগুলো কিন্তু অনেক সময় দেখা যাচ্ছে পাখির বাচ্চা তার মা তার বাবা ঠিকঠাক খাওয়াচ্ছে, তারপরেও বাচ্চাগুলো মারা যাচ্ছে। এটা কেন হয় আমি তোমাদের বলে দিচ্ছি। দেখো, আমাদের নেচারে এটা কিন্তু থাকে, প্রত্যেকটা পাখি নেচারে থাকে যে তারা কিন্তু বাঁচতে চায় অন্যকে মেরে দিতে, মানে অন্যকে মেরে সে নিজে একা বাঁচবে। এটা অন্যান্য পাখির ক্ষেত্রেও হয়ে থাকে, পরিবেশের যে পাখিগুলো থাকে সবার ক্ষেত্রে হয়ে থাকে। যে বাচ্চাগুলো বড় হয় সেই বাচ্চাগুলো ছোট বাচ্চাদেরকে কিন্তু মেরে ফেলার চেষ্টা করে। তো তারা ছোট থাকে যখন, তারা কিন্তু কামড়ে মারতে পারে না, তো তারা কী করে, ছোট যে বাচ্চাগুলো থাকে তার উপরে চেপে বসে পড়ে ওপরে বসে থাকে। তো নিচে চেপে থাকার কারণে কিন্তু বাচ্চাগুলো মারা যায়। হ্যাঁ বন্ধুরা, এই জিনিসটা কিন্তু তোমাদের খেয়াল করতে হবে। যখন দেখবে যে এরকম কোনো সিচুয়েশান হচ্ছে যে একটা ভাঁড়ে তোমাদের 5টা 6টা 7টা বাচ্চা ফুটেছে, যেগুলো হচ্ছে কি একটু ডিফারেন্স হয়ে গেছে, বয়স ছোট বড় মিশিয়ে আছে, তোমাদেরকে কিন্তু চেষ্টা করতে হবে সেই ছোটো যে বাচ্চাগুলো আছে সেই বাচ্চাগুলোকে অন্য ভাঁড়ে শিফট করে দেওয়ার। সেম সময়ে সেম এজের যে ছোটো ছোটো বাচ্চা আছে তাদের সঙ্গে এই বাচ্চাগুলোকে শিফট করে দেওয়া, তাহলে কিন্তু তোমরা সেই বাচ্চাগুলোকে পাবে। না তো একসঙ্গে রেখে দিল, ম্যাক্সিমাম ক্ষেত্রে কিন্তু দেখা যায় মারা যায়। অনেক ক্ষেত্রে অনেক জোড়া আছে দেখা যাবে 6টা 7টা 8টা কিন্তু বাচ্চা তুলছে, প্রত্যেকটা বাচ্চাকে তারা কেয়ার করছে ঠিক মতোভাবে, তাদেরকে লালন পালন করে খাইয়ে মানুষ করছে। কিন্তু বন্ধুরা সবথেকে বড় সমস্যা হয় কি জানো তো, 7টা 8টা যখনই বাচ্চা হয়ে যায় তখন মা বাবা দুটো পাখির ওপরে কিন্তু প্রচুর প্রেশার পড়ে, তাদের কিন্তু কন্টিনিউয়াসলি সারা দিন কিন্তু তাদের পিছনে দেখভাল করতে চলে যায়, তারা কিন্তু নিজের শরীরের প্রতি খেয়াল করতে পারে না। তো এই জন্য প্রত্যেকটা পাখি কিন্তু সেপারেট করে দিতে হবে, একটু করে চালাচালি ব্যাপার একটা থাকে, সেই চালাচালি করে দিতে হবে বাচ্চাগুলোকে, যাতে মোটামুটি একটা ভাঁড়ে 4টে 5টা বাচ্চা থাকুক, তাহলে কিন্তু খুবই ভালো হয়, তাদের বাচ্চাগুলোকেও ভালোভাবে বড় করতে পারবে এবং নিজেরাও একটু রেস্ট পাবে। তো এটা গেল আরেকটা কারণ। তো আরেকটা কারণ যেটা দেখা যায় সেটা হচ্ছে কি, পাখির বদ্রিকা পাখির মেনলি দেখা যাবে হঠাৎ করে গা ফুলিয়ে বসে আছে। তো এই বদ্রিকা পাখি হঠাৎ করে গা ফুলিয়ে কেন বসে থাকে, সেটা কিন্তু অনেক কারণে হয় বন্ধুরা। ঠান্ডা লাগার কারণে হয়, লুজ মোশনের কারণে হয়, বা কোনো চোট হলে সেটা হয়। তো সেটা কিন্তু তোমাদের খেয়াল করতে হবে, যারা নতুন বন্ধুরা আছো অবশ্যই কিন্তু খেয়াল করতে হবে। তো লুজ মোশন যখনই হবে তখন দেখতে হবে যে পাখি গা ফুলিয়ে বসে আছে, একটা কোনো চুপচাপ বসে আছে, সে ঠিকমতো উঠছে না, এবং তার যে পটি বা পিছনের জায়গাটা আছে সেটা কিন্তু পালকের সঙ্গে লেগে পুরো তার পেছনটা পুরো একদম ভর্তি হয়ে আছে। তো এইটা দেখে কিন্তু তোমরা বুঝতে পারবে তার লুজ মোশন হয়েছে। তো তুরন্ত মানে সঙ্গে কিন্তু তোমাদের ট্রিটমেন্ট চালু করে দিতে হবে সেই পাখিকে, না হলে কিন্তু বাঁচাতে পারবে না, কারণ লুজ মোশন খুবই বাজে একটা রোগ, পাখি কিন্তু মারা যায়। আরেকটা কারণ হচ্ছে কি, ঠান্ডা লাগার কারণে কিন্তু পাখি গা ফুলিয়ে বসে থাকে। তো পাখি অনেক সময় যে ঠান্ডা লাগে কেন, এই দেখো এখন যে গ্রীষ্মকালের গরম, এখন কিন্তু ওই সমস্যাটা কিন্তু পাবে না যে গা ফুলিয়ে বসে আছে ঠান্ডা লাগার কারণে। তো এই ঠান্ডা লাগার কারণটা কিন্তু মূলত হয় যে হঠাৎ করে বৃষ্টি হলে, গরম আছে হঠাৎ করে বৃষ্টি হলে, হঠাৎ করে টেম্পারেচার কমে গেল, সেই সময় কিন্তু হয়। আরেকটা হয় যে শীতের সময়, তো এই সময় কিন্তু ঠান্ডা লাগার একটা ব্যাপার থাকে, তখন কিন্তু গা ফুলে বসে থাকে। তো সেই সময় কিন্তু তাদেরকে ট্রিটমেন্ট করতে হবে। তো সেই ট্রিটমেন্টের যে ঠান্ডা লাগার যে ওষুধ আছে সেই ওষুধটা কিন্তু তোমাদের খাওয়াতে হবে। তো এক্ষেত্রে মেডিকুইন বলে যে একটা ওষুধ আছে, এটাও কিন্তু একটা অ্যান্টিবায়োটিক ওষুধ। এই ওষুধটা কিন্তু ঠান্ডা লাগার জন্য খুবই কার্যকর। ঠান্ডা লাগা প্লাস মানে লুজ মোশন বা পটির সমস্যা, এটা কিন্তু খুব কাজ করে। লুজ মোশনের থেকে কিন্তু ঠান্ডা লাগার কিন্তু বেশি কাজ করে মেডিকুইন। তো অবশ্যই যদি এরকম ঠান্ডা লাগার কারণে তোমাদের পাখিরা যদি গা ফুলিয়ে বসে থাকে, তাদেরকে কিন্তু তোমরা অবশ্যই এই মেডিকুইনটা খাওয়াবে। ঠিক আছে বন্ধুরা, এটা গেল আরেকটা কারণ। আরেকটা কারণ কী থাকে, তোমরা কিন্তু অনেক সময় দেখতে পাবে যে পাখির ভাঁড়ে যে বাচ্চাগুলো আছে তার মা পাখি বা তার বাবা পাখি, মূলত মা পাখিগুলো হয়, এটা আমি দেখেছি, আমার নিজেরও অনেক সময় হয়েছে। সেগুলো তারা কী করে, তারা নিজেদের পাখিকে কিন্তু মাথায় পুরো কামড়ে ড্যামেজ করে দিয়ে তাদেরকে মেরে দিচ্ছে। ঠিক আছে, আরেকটা হয় কি, অন্য যে পাখি আছে জোড়া, তারা কিন্তু সেই ভাঁড়ে ঢুকে, অন্যের ভাঁড়ে ঢুকে তার বাচ্চাকে পুরো মাথায় কামড়ে ড্যামেজ করে মেরে দিচ্ছে। তো এটা কেন হয়, প্রথম যেটা বলি, তার মা কেন করে, নিজের বাচ্চাকে কেন মারে, এটা কিন্তু হয় মেনলি আবার ব্রিডিং এসে যাওয়া। ঠিক আছে, পাখি কিন্তু
খাবার দাবার ঠিকঠাক মানে ব্রিডিং মুডে আসার খাবার যদি তোমরা কন্টিনিউয়াসলি খাওয়াতে থাকো, তারা কিন্তু আবার ব্রিডিংয়ে চলে আসে, ব্রিডিং মুডে চলে আসে। তো ব্রিডিং মুডে যখন চলে আসে, তাদের পেটে ডিম চলে আসে, তারা মিটিং করে, তারা কিন্তু আর তাদের বাচ্চাদের প্রতি কেয়ারিং থাকে না, তারা কিন্তু সেই বাচ্চাকে মেরে দেওয়ার চেষ্টা করে, কারণ আবার তারা ডিম পারবে, ডিম পেরে আবার তারা বাচ্চা উৎপাদন করবে। তো সেক্ষেত্রে বন্ধুরা তোমাদের কিন্তু এই যে পয়েন্টটা, পার্টিকুলার পয়েন্টে এই জায়গাটা কিন্তু তোমাদের খেয়াল করতে হবে যে অবশ্যই অতি অবশ্যই তোমরা যখন তোমাদের পাখি একবার মিটিং করে ব্রিডিংয়ে চলে এসছে, পাখি ডিম পেড়েছে, ডিম পাড়ার পর হয়তো বাচ্চা হয়েছে, তোমাদের কিন্তু খাবার দাবারগুলোকে একটু টেক কেয়ার নিতে হবে যে এমন কোনো খাবার আমরা খাওয়াবো না যেটা হচ্ছে কি পাখি আবার ব্রিডিং মোডে চলে আসে, ঠিক আছে? এইটা কিন্তু খেয়াল করতে হবে। আর আরেকটা যেটা কারণ সেটা হচ্ছে কি অন্য পাখি চলে আসে, অন্য পাখি চলে এসে কিন্তু মেরে ফেলে। এটার ক্ষেত্রে যেটা বলবো সেটা হচ্ছে কি যে ভাঁড়টা পাখি ডিম পেড়ে বাচ্চা হয়েছে, সেই ভাঁড়টা কিন্তু খুবই উপযুক্ত, খুবই ভালো। অন্য পাখি কী চায় যে না ওই ভাঁড়টা আমার লাগবে, ঠিক আছে, ওই ভাঁড়টা খুবই সুন্দর, কারণ ওই ভাঁড়ে অন্য পাখি ঢুকে সে ডিম পেড়ে বাচ্চা করেছে, মানে ভাঁড়টা যথেষ্ট ভালো, আমার ওই ভাঁড়ে ঢুকে আমার ব্রিডিং করাটা উচিত বা আমার ভালো লাগছে, এই কারণে হয়। তো সেক্ষেত্রে কী করতে হবে বন্ধুরা, অবশ্যই যে পাখি ডিস্টার্ব করছে তাকে সরিয়ে অন্য জায়গায় কিন্তু তোমাদের করে দিতে হবে। আর কোনো কারণ নেই, কারণ তুমি যতক্ষণ ওদের একসাথে রাখবে ওরা মারপিট করতেই থাকবে। এক্ষেত্রে হয় বাচ্চাগুলো নষ্ট হবে, নয়তোবা যে ব্রিডিং মানে পেয়ার যে আছে, ব্রিডিং করার যে পেয়ার বড় ধাড়ি পাখি, সেগুলো মারা যাবে। তো এই হচ্ছে কি মেন ব্যাপার। তোমরা এই জিনিসগুলো যদি অবশ্যই মেনটেন করে যদি তোমরা চলতে পারো, তাহলেই কিন্তু তোমাদের পাখিগুলো ভালোভাবে ব্রিডিং করাতে পারবে, এবং কোনো সমস্যা যদি হয় তার তুরন্ত তোমরা তার সলিউশনটা কিন্তু তোমরা খুঁজে বের করে তার ওষুধ প্রপার ওষুধ দিতে হবে। আর অবশ্যই যদি এই রকম সমস্যার সমাধান বা সমস্যা কী হয় এগুলো জানতে চাও, তো আমার এই ভিডিওগুলো তোমাদের দেখতে হবে, আর অবশ্যই আমার এই চ্যানেলকে সাবস্ক্রাইব করতে হবে। তো বন্ধুরা আজকের ভিডিওটা এইটুকু, যদি ভালো লাগে একটা লাইক করো, আর নতুনরা আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করো। তো বন্ধুরা আজকের এইটুকু, তো নতুন কোনো ভিডিওতে আবার তোমাদের সাথে দেখা হবে।